ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এক্সাম 2024-এর যে এক্সামটা হবে রিসেন্টলি, তার ম্যাথসের প্র্যাকটিস সেট আমরা সলভ করব। প্র্যাকটিস সেট নাম্বার 7। আমি অলরেডি 6টা তোমাদের প্র্যাকটিস সেট করিয়েছি। এছাড়াও আরও দেখবে উত্তর দিনাজপুর কোর্ট এক্সাম স্পেশাল যে সমস্ত প্র্যাকটিস সেট বা হচ্ছে গিয়ে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট কোর্ট স্পেশাল যে সমস্ত প্র্যাকটিস সেট আছে সেগুলোও তোমরা সলভ করতে পারো, বা হচ্ছে গিয়ে ক্যালকাটা হাইকোর্ট স্পেশাল যে সমস্ত ম্যাথের প্র্যাকটিস সেট আছে সেগুলোও তোমরা সলভ করো। ঠিক আছে, চলো লেট স্টার্ট। আজকে যে ফার্স্ট কোশ্চেন আছে দেখো, বলেছে ইফ এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 2, দেন দ্য ভ্যালু অফ x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8। ওকে, আচ্ছা দেখো এইটা x টু দি পাওয়ার 8, একে আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবারে এর আগে দেখো, হ্যাঁ, তাহলে আমাদের x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর ভ্যালু বের করতে হবে। সেই জন্য দেখো তোমাদের একটা কাজ করতে হবে, এইটা একটা মনে রাখো, এটা একটা রুলস কি না, x প্লাস 1/x ইকুয়াল টু সাপোজ কে দেওয়া আছে, তাহলে সেখান থেকে এর পরের এই ডিগ্রি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার একবারে লিখবে, কত হবে না কে স্কোয়ার মাইনাস 2। ওকে, তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালু যেহেতু 2 আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু কত পেলাম না হচ্ছে কি 2 2 4 মাইনাস 2 মানে হচ্ছে কি 2। ওকে, এরপরে দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটাও সেম, এই যে এটা হচ্ছে কি 2 ডিগ্রি তারপরে 4 ডিগ্রি, সেটাও কি হবে সেই কে স্কোয়ার মাইনাস 2। ঠিক আছে, মানে কি এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার যেহেতু সেই একইভাবে লিখবে, তাহলে এটা হবে গিয়ে তোমার 2 স্কোয়ার মাইনাস 2, সেও 2। সিমিলারলি তাহলে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8, সেও ভ্যালু কত হবে, এই এক্স টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার হচ্ছে গিয়ে সেও তাহলে একইভাবে কে স্কোয়ার মাইনাস 2 মানে 2 হবে অ্যান্সার এখানে, মানে অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, এখানে 2 দেওয়া আছে বলে সবগুলো ভ্যালু 2 চলে আসছে, কিন্তু অন্য কিছু দেওয়া থাকলে ধরো সাপোজ 3 দেওয়া থাকতো, তাহলে কি হতো 3 স্কোয়ার মাইনাস 2 মানে হচ্ছে 9 মাইনাস 2 মানে 7 হতো, তারপরে কি হতো 7 স্কোয়ার মাইনাস 2, হ্যাঁ 49 মাইনাস 2 47 হতো, এইভাবে বেড়ে যেত। শুধু 2 দেওয়া আছে বলে মনে হচ্ছে যে স্যার এটাও 2 এটাও 2 এটাও 2 হয়ে যাচ্ছে, একটু অনেকে কনফিউশন হতে পারো। এরপরে আছে কোশ্চেন নাম্বার 2, বলেছে ইফ 3x plus 2y equal to 5 আর 2x minus 3y equal to 12 are satisfy simultaneously the value of xy। জাস্ট কিছুই নেই, দেখো এই দুটো সলভ করে xy এর ভ্যালু যেটা হবে সেটাই হবে অ্যান্সার। এবার দেখো সলভ করা মানে কি, হ্যাঁ যে ভ্যালুটা বেরোবে সেটা হচ্ছে কি এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। আমরা দেখি কোনটা হচ্ছে কি স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রথমটা নিয়ে টেস্ট করি, মানে প্রথমে আছে আমাদের 3x প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে গিয়ে 5। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা যদি প্রথম অপশান এ নিই, অপশান এ দেখো -3 যদি এক্সের জায়গায় বসাই তাহলে -9 হবে, হ্যাঁ প্লাস হচ্ছে গিয়ে তোমার 4, মানে দেখো -5 আসছে না, তাহলে অপশান এ হবে না, এই -5 না এখানে +5 আছে, তাহলে স্যাটিসফাই করছে না, এটা হবে না। যদি এইটা বসাই দুটোই দেখো পজিটিভ, তাহলে 3 3 9 4 2 8 মানে 2 2 4 সে তো 9 4 13 বেশি হয়ে যাচ্ছে, অপশান বিও হবে না। তাহলে অপশান সি দেখি 3 3 9 মাইনাস হচ্ছে গিয়ে 4, হ্যাঁ এইটা স্যাটিসফাই করছে, ব্যাস এটাই অ্যান্সার, আর ফোর্থটা তোমার টেস্ট করার কোনো দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3, বলেছে ইফ দ্য সাম অফ 6 কনজিকিউটিভ নাম্বারস বি দিস দ্য গ্রেটেস্ট ওয়ান। ঠিক আছে, আমি তোমাদেরকে বলেছি কি না সাম যদি দেওয়া থাকে এভারেজ বের করে নাও। এভারেজ হচ্ছে গিয়ে যেহেতু কনজিকিউটিভ নাম্বার বলেছে তাহলে মিডিল নাম্বারটাই হচ্ছে এভারেজ। তাহলে আমাদের 6টা নাম্বার 1 2 3 4 5 6, ঠিক আছে, তার মিডিল নাম্বার মানে এইখানটার নাম্বারটা আমরা পাবো। ঠিক আছে, তাহলে এই 69কে তুমি 6 দিয়ে ভাগ করো, 69 বাই হচ্ছে গিয়ে 6, 3 কাটো 3 2 6 23 মানে হচ্ছে গিয়ে তো কত হবে 11.5, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার পেলে 11.5, তাহলে এর পরেরটা কত হবে 12 হবে আর এদিকেরটা হবে 11, যেহেতু কনজিকিউটিভ নাম্বারস বলেছে তাহলে এটা হবে 11 12, এটা হচ্ছে গিয়ে 13, এটা হচ্ছে গিয়ে 14, গ্রেটেস্ট নাম্বার চেয়েছিল, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 4, বলেছে ইফ x ইকুয়ালস টু 9 প্লাস 4 রুট 5 দেন এর ভ্যালু কি। ঠিক আছে, প্রথমে আমাদেরকে রুট এক্স এর ভ্যালু বের করতে হবে, তার আগে এটাকে একটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলো। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে তোমার কি 2ab টার্ম। ঠিক আছে, তাহলে 2ab একে আমরা 2
ইন্টু 2 ইন্টু √5 লিখতে পারি, তাহলে এটা 2ab ফর্ম হয়ে গেল। এবার দেখো এইটা বড় না এইটা বড়, √5টা অবভিয়াসলি 2-এর থেকে বড়, হ্যাঁ, যেহেতু 5টা 4-এর থেকে বড়, তাহলে 5-এর বর্গমূল 2-এর থেকে বেশি হবে। তাহলে এইভাবে এটা আমরা করব √5 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস এইটা দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, তাহলে এইটাকে আমরা লিখতে পারি √5 প্লাস 2 তার হচ্ছে হোল স্কোয়ার। ওকে, তাহলে আলটিমেটলি দেখো এটা x এর ভ্যালু। এবার √x যেহেতু আমরা কত পাবো, তাহলে √x ইকুয়াল টু দাঁড়াবে তোমার √5 প্লাস হচ্ছে গিয়ে 2। এবার দেখো এই দুটোর ডিফারেন্স কত, মানে দুটোকে স্কোয়ার করে ডিফারেন্স যদি করো, √5 হোল স্কোয়ার 5, 2 স্কোয়ার 4, তাদের ডিফারেন্স হচ্ছে 1, তাহলে অবভিয়াসলি হবে 1/√x। ঠিক আছে, 1/√x কি হবে, জাস্ট এর কনজুগেটটা, মানে √5 - 2। ওকে, ব্যাস, এবার এটা থেকে এটা বাদ দাও, অবভিয়াসলি দেখো √5 বাদ চলে যাবে। ঠিক আছে, এটা থেকে এটা যদি আমরা বাদ দিই, √5 বাদ চলে যাবে, 2 দিয়ে 4 হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। বলেছে ABC ইজ অ্যান আইসোস্কেলিস ট্রায়াঙ্গেল হোয়ার AC ইকুয়াল টু 10 সেন্টিমিটার, মানে সমদ্বিবাহু ত্রিভুজ AB আর AC হচ্ছে সমান, অ্যান্ড BC ইকুয়াল টু 12 সেন্টিমিটার, দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে আমরা একটু ছবি এঁকে নিই। এই হচ্ছে গিয়ে যদি ধরো সমদ্বিবাহু ত্রিভুজ হয়, ঠিক আছে, তাহলে এইটা A, এটা হচ্ছে গিয়ে B, আর এটা হচ্ছে গিয়ে C। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 10, এটা হচ্ছে গিয়ে 10, আর এইটা হচ্ছে গিয়ে 12। যদি আমার ছবিটা ঠিক হলো না, যাই হোক, হ্যাঁ, এই দুটো হচ্ছে গিয়ে সেম। তাহলে আমরা এইখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে পারি। ওকে, পারপেন্ডিকুলার ড্র করলে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। দেখো এটা যদি সাপোজ D হয়, তাহলে ADC একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে গিয়ে 10, আর এইটা হয়ে গেল 6। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি এইটা হবে 8, কারণ 8, 6, 10 এরা হচ্ছে গিয়ে ট্রিপলেট, মানে হচ্ছে গিয়ে 3, 4, 5, এরা হচ্ছে গিয়ে ট্রিপলেট। ট্রিপলেট মানে কি, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে 5 স্কোয়ার। যদি এরকম হয়, সরি 5 স্কোয়ার, তাহলে 3, 4, 5কে বলে ট্রিপলেট। দেখো এদেরকে 2 যদি গুণ করে দিই, তাহলে 3 দিয়ে 6 স্কোয়ার প্লাস 4 দিয়ে 8 স্কোয়ার ইকুয়াল টু 5 দিয়ে 10 স্কোয়ার, তাহলে সেটাও ট্রিপলেট হবে। একে 2, 3, 4, 5, 6 যাই দিয়ে গুণ করো না কেন, যে নাম্বারগুলো পাবে সেগুলোও ট্রিপলেট হবে। ওকে, তাহলে আমরা বুঝতেই পারছি এটা হচ্ছে 8। তাহলে এবারে হচ্ছে গিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত, 12, ইন্টু হাইট হচ্ছে গিয়ে 8 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে 2 কাটো, 2, 6, 12, 6, 48, তাহলে 48 স্কোয়ার সেন্টিমিটার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, বলেছে দ্য রেশিও অফ এজেস অফ A and B is 5:8. If the difference of their age be 15 hours, সরি ইয়ার্স হবে, হ্যাঁ স্পেলিংটা মিস্টেক হয়েছে, ইয়ার্স হবে, দেন দ্য সাম অফ দেয়ার এজ, দাস কিছুই নেই, দেখো দুজনের রেশিও দেওয়া আছে কত, এজ রেশিও 5:8, এবার তাদের ডিফারেন্স বলেছে 15 ইয়ার, এদের ডিফারেন্স কত 3 ইউনিট, সেই 3 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 15 ইয়ার্স। ওকে, তাহলে এবার তাদের সাম অফ দ্য এজ, মানে সাম অফ দ্য এজ মানে 5 আর 8 কত, 8, 5, 13, তাহলে 13 ইউনিট ইকুয়াল টু কত, সেটাই হবে অ্যান্সার। 3 ইন্টু কত করলে 15 হচ্ছে, 3 ইন্টু 5 করলে, তাহলে 13 ইন্টু 5 করে দাও, 13, 5, 65, 65 ইয়ার্স হবে গিয়ে তাদের সাম অফ এজেস, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 7। বলেছে দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট কর্ড অফ দ্য সার্কেল অফ রেডিয়াস 6.5 সেন্টিমিটার ইচ, মানে একটা সার্কেলের লংগেস্ট কর্ড মানে কি, মানে হচ্ছে তার ব্যাস বা ডায়ামিটারটাই হচ্ছে গিয়ে তার লংগেস্ট কর্ড। ঠিক আছে, তাহলে রেডিয়াস আমার দেওয়া আছে কত 6.5, তাহলে ডায়ামিটার কত হবে 2 ইন্টু 6.5, যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 6 দিয়ে 12, একে 13 হবে, 13 সেন্টিমিটার হবে গিয়ে লংগেস্ট কর্ড বা ডায়ামিটার। ওকে, তাহলে অপশান ইয়ে হবে অ্যান্সার। মানে তোমরা জানো কি না যে লংগেস্ট কর্ডটা ডায়ামিটার হয়, এটা চেক করছে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলছে AB টুগেদার হ্যাভ ₹640, BC টুগেদার হ্যাভ 580, অ্যান্ড AC টুগেদার হ্যাভ 860, তাহলে এ সাম। ঠিক আছে, তাহলে এখানে তুমি এ করে নাও, A প্লাস বি, এ প্লাস বি দেওয়া আছে কত না হচ্ছে কি 640। আগে দেখো এইটা 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 যদি যোগ করে নিই, তাহলে সবগুলোর মধ্যে টোটাল যোগ করলে 2বার এ থাকবে, 2বার বি থাকবে, 2বার সি থাকবে।
ঠিক আছে, একবারে আমরা এ প্লাস বি প্লাস সির ভ্যালুটা কী করে পাবো, না এই সবগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, যেহেতু দুবার করে থাকবে। তাহলে 640 প্লাস 580 প্লাস হচ্ছে গিয়ে 860 যোগ করো বাই 2 করো, তাহলে এ প্লাস বি প্লাস সির ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে হচ্ছে গিয়ে 640 আর এখানে 860, দেখো এই 40 আর এই যদি 60 যোগ করি তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে গিয়ে 100 হয়ে যাবে, মানে 700 আর 800, 8 7 1500, 1500 আর 5 হচ্ছে 2080, 2080কে 2 দিয়ে ভাগ করলে 1040। ওকে, আবার চেয়েছে এর সাম, তাহলে আমরা বি আর সি এর টুগেদার যে এই যে 580 সেইটা বাদ দিয়ে দেবো, তাহলে এখান থেকে 580 বাদ দিয়ে দাও, যা হবে সেটা হচ্ছে এর সাম পেয়ে যাবে। তাহলে 0 14 থেকে 8 গেলে 8 6 14, হ্যাঁ শেষে 60 হবে। আচ্ছা দুটো অপশানে আছে, বিয়োগ করে নাও। হ্যাঁ তাহলে হচ্ছে কি 9 থেকে 5 গেলে 4, 460 হবে অ্যান্সার, 460 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসছে কোশ্চেন নাম্বার 9, বলেছে ইফ tan a ইকুয়াল টু 1 আর tan b ইকুয়াল টু √3 দেন দ্য ভ্যালু অফ cos a cos b মাইনাস sin a sin b। cos a cos b মাইনাস sin a sin b মানে কি, ফর্মুলা কি, cos কি a প্লাস বি, a প্লাস বির ফর্মুলা এটা cos a প্লাস বি। তাহলে এর ভ্যালু দেখো tan a ইকুয়াল টু 1 মানে হচ্ছে কি tan 45 ডিগ্রির ভ্যালু হন, tan 45 ডিগ্রি, তাহলে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। আর √3 মানে কি tan 60 ডিগ্রির ভ্যালু, tan 60 ডিগ্রি। তাহলে এ আর বি এর দুটোর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে cos, দুটো যোগ করলে কত হবে 6 4 10 মানে 105 ডিগ্রি, 105 ডিগ্রি। ওকে, তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে cos 105 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে 90 প্লাস কত, না হলে একটা কাজ করতে পারো, এখানে তুমি মানগুলো বসিয়ে দিয়ে সিম্পলিফাইও করতে পারো, ঠিক আছে, সেটাই আমার মতে বেস্ট হবে। ঠিক আছে, তাহলে এইভাবে করার দরকার নেই। তাহলে cos এ হচ্ছে গিয়ে 45 ডিগ্রি, তাহলে cos 45 ডিগ্রি ভ্যালু কত না 1/√2 ইন্টু cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে গিয়ে হাফ, তারপরে হচ্ছে গিয়ে মাইনাস সাইন হচ্ছে গিয়ে 45 ডিগ্রি মানে 1/√2 আর সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে √3/2, ব্যাস দুটোর এলসিএম হচ্ছে গিয়ে 2√2, তাহলে 1 মাইনাস √3। ওকে, তাহলে 1 মাইনাস √3 হচ্ছে গিয়ে উপরে, তাহলে সেটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে এখানে দেখো 1 মাইনাস √3/2√2 মানে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 10, বলছে দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 4 of 5 number is 40 and that of the last 4 is 25, the difference between the first and the last। তাহলে টোটাল 5টা নাম্বার আছে, তার মধ্যে প্রথম 4টার হচ্ছে এভারেজ দেওয়া আছে, তাহলে প্রথম 4টার টোটাল কত 4 × 40, আর হচ্ছে লাস্ট 4টার টোটাল কত না হচ্ছে গিয়ে 4 × 25। এবার দেখো যেহেতু এইটা হচ্ছে গিয়ে 40 আর এইটা 25, তাহলে প্রথম নাম্বারটা অবভিয়াসলি লাস্ট নাম্বার থেকে বড়, ঠিক আছে, তাহলে ডিফারেন্স বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট, তাহলে এই দুটো থেকে বিয়োগ করে দাও, দেখো তাহলে হচ্ছে গিয়ে তোমার ফার্স্ট আর লাস্টের ডিফারেন্স এখান থেকে পেয়ে যাবে, তাহলে ইকুয়াল টু 4 কমন নিয়ে নাও, তাহলে কমন নিলে কত থাকবে 40 মাইনাস 25 মানে হচ্ছে গিয়ে 15, তাহলে 4 × 15 মানে 15 4 60 হবে গিয়ে অ্যান্সার। তাহলে ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বারের ডিফারেন্স হচ্ছে 60 মানে অপশান সি অ্যান্সার। ওকে, তো বলেছে এ ট্রেন 280 মিটার লং ইজ মুভিং অ্যাট এ স্পিড অফ 60 km/h, হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই দ্য ট্রেন টু ক্রস দ্য প্ল্যাটফর্ম 220 মিটার লং। জাস্ট কিছুই নেই, টোটাল ডিস্টেন্স কত হবে 280 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এইটা, মানে হচ্ছে গিয়ে তোমার 200 200 400 একে 500, তাহলে 500 মিটার বাই হচ্ছে গিয়ে স্পিড কিন্তু km/h দেওয়া আছে, সেই জন্য তাকে মিটার/সেকেন্ডে করে নাও, ইন্টু 5/18 দিয়ে গুণ করে দাও, 5 আর উপরে 18টা উপরে চলে গেল। ঠিক আছে, এবারে কাটাকাটি করো, একটা শূন্য কেটে দাও, 6 কাটো, 6 3 18, 5 কাটো, 5 10 50, তাহলে 10 3 30 সেকেন্ড লাগবে, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো, বলেছে সরি ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে বুঝতেই পারছো, কিছু মনে করো না। বলেছে এ সাম অফ মানি ইজ
a sum of money at simple interest amount to rupees এত in 5 years and rupees এত in 8 years. The sum of money is, আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে 5 ইয়ার্সে হচ্ছে গিয়ে এত টাকা হয় আর 8 ইয়ার্সে এত টাকা হয়। তাহলে তোমার দেখো 5 থেকে 8 থেকে 5 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে 3 ইয়ার্স। 3 ইয়ার্সে যেটা বাড়ছে সেটা হচ্ছে কি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে শুধু সুদটা বাড়বে, ঠিক আছে। সুদের ব্যাপার তো কম্পাউন্ড ইন্টারেস্টে আছে, এখানে তো জাস্ট তুমি এই হচ্ছে গিয়ে 1620 থেকে 1350 বাদ দিয়ে দাও, সেটা যা হবে সেটা হচ্ছে 3 বছরের ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা 3 বছরের ইন্টারেস্ট দেখো 1620 থেকে 1350 বাদ দিয়ে দাও, 1620 থেকে 1350, ওকে। 0 এখানে 12 থেকে 5 গেলে 7, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 5 থেকে 3 গেলে 2, তাহলে 270। তাহলে 270 টাকা হচ্ছে গিয়ে 3 বছরের সুদ। তাহলে তোমার যে কোনো একটা বের করে নাও, তাহলে 5 বছরের সুদটা বের করে নাও, ঠিক আছে। বের করে যে 1350 থেকে বাদ দিলেই তুমি সামটা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে 5 বছরের সুদ কত হবে, তাহলে এত বাই হচ্ছে গিয়ে তোমার 3 ইন্টু হচ্ছে গিয়ে 5, ওকে। তাহলে 3 কাটা 3 9 27 90, তাহলে 9 5 45, 450 টাকা হচ্ছে গিয়ে তোমার সুদ, হ্যাঁ 5 বছরের সুদ। তাহলে 5 বছরের সুদ আসল হচ্ছে 1350 টাকা। তাহলে তুমি 1350 থেকে 450 বাদ দিলে কত হবে, 900 টাকা। 900 টাকা হচ্ছে গিয়ে তোমার আসল, মানে অপশন ডি অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 13 বলেছে দ্য 25th টার্ম অফ দ্য সিরিজ ইজ, ঠিক আছে। আচ্ছা এটা আমরা সিরিজটা একটু খেয়াল করি। প্রথমে হচ্ছে গিয়ে 2, তারপরে 5, তারপরে 10, তারপরে হচ্ছে গিয়ে 17, তারপরে 26। টার্মগুলো একটু খেয়াল করো, কিছু স্কোয়ারের পাশাপাশি হচ্ছে কিনা বা কিউবের পাশাপাশি হচ্ছে কিনা সেইগুলো ভালো করে খেয়াল করো। দেখো এই যে 26 মানে কি 5 স্কোয়ার প্লাস 1, দেখো এটা হচ্ছে কি 4 স্কোয়ার প্লাস 1, এটার থেকে দেখো 3 স্কোয়ার প্লাস 1, তাহলে এটাও 2 স্কোয়ার প্লাস 1, তারপর এটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1। তাহলে বুঝতেই পারছো, তাহলে ফার্স্ট টার্মটা কি হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1। তাহলে সিমিলারলি 25তম টার্ম কত হবে 25 স্কোয়ার প্লাস 1। 25 স্কোয়ার মানে কি 625 প্লাস 1, 626 হবে অ্যান্সার, মানে অপশন এ অ্যান্সার, ওকে। কোশ্চেন নাম্বার 14 কি বলেছে দেখো, বলেছে এ ম্যান বট 20 ডজন এগস ফর রুপিস দিস, হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস অফ ইচ এগ ইফ হি ওয়ান্টস টু মেক এ প্রফিট অফ 20%, ঠিক আছে। 20 ডজন এর দাম হচ্ছে এত, বলছে হোয়াট শুড বি দ্য সেলিং প্রাইস অফ ইচ এগ ইফ ইউ ওয়ান্ট টু মেক এ প্রফিট অফ 20%। আগে আমরা সিপি বের করে নিই পার একের, তাহলে 720 টাকা 20 ডজন, তাহলে 20 ইন্টু 12 এতগুলো ডিম, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে একটা শূন্য কেটে দাও, 12 দিয়ে 24, 24 3 72, তাহলে হচ্ছে গিয়ে 3 টাকা করে হচ্ছে গিয়ে পার ডিম। এখন কিন্তু 3 টাকা নেই, ডিমের দাম কোথায় গেছে জানো, যাই হোক। আচ্ছা এটা গেল আমার একটা ডিমের হচ্ছে সিপি। এবার বলেছে সে হচ্ছে 20% প্রফিট চায়, ঠিক আছে। তাহলে এসপি কত হবে 3 ইন্টু 120/100, ব্যাস, ওকে। 0 0 দেখো 12 3 36, 10 দিয়ে কাটাকাটি করবে না, নিচে 10 100 1000 যদি থাকে কাটাকাটি করতে যাবে না। 10 দিয়ে 20 দিয়ে মানে 10 দিয়ে 100 দিয়ে 1000 দিয়ে ভাগ করার সুবিধা, তাহলে উপরে জাস্ট গুণন করে নাও, 12 3 36, 36কে 10 দিয়ে ভাগ করলে 3.6, মানে অপশন সি অ্যান্সার, ওকে। একটা কথা বলি, আমার মানে আমি দেখছি রিসেন্টলি আমি যে সমস্ত ভিডিও আপলোড করছি মানে ভিউ সেরকম পাচ্ছি না, তোমরা অনেকেই দেখছো না, যাই হোক এই জন্য অনেকটা ডিমোটিভেট হয়ে যাচ্ছি। দেখো তোমরা যদি বেশি সংখ্যায় দেখো ভিডিওটা তাহলে নিজের একটা ইয়ে থাকে না, ছেলেপুলে দেখছে, তাহলে নিজেরও একটা মোটিভেট হই আর কি, ঠিক আছে। কিন্তু দেখছি ইদানিং খুব একটা তোমরা দেখছো না, সেই জন্য নিজে ডিমোটিভেট হয়ে যাচ্ছে। আমি কিন্তু যে সমস্ত ক্লাসগুলো নিয়ে আসছি না, এই ধরো ডেইলি ম্যাথ টেস্ট বলো বা হচ্ছে গিয়ে আগে ছিল নিমেষে অঙ্ক, ইদানিং ওইটার ভিডিও দিতে পারছি না, হ্যাঁ। এই ভিডিওগুলো কিন্তু মানে তুমি সব চ্যানেলে পাবে না কিন্তু, ঠিক আছে। এইটা হচ্ছে কি আমি রেগুলার বেসিসে দেই যাতে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকো, কিন্তু তোমাদের রিকোয়ারমেন্ট দেখি প্রিভিয়াস ইয়ার সিরিজ, তার এই করুন ওই করুন, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি যেগুলো দিই না খুব ভেবে চিন্তেই আমি দিই, কিন্তু অনেকে দেখো না, যাই হোক তোমাদের সেটা পার্সোনাল ব্যাপার, যাই হোক আর বেশি নয় কথা। চলো এরপরে আসি কোশ্চেন নাম্বার 15, বলেছে ইন হাউ মেনি ইয়ার্স উইল এ সাম অফ রুপিস
3000 yield a simple interest of এত at 12% per annum। জাস্ট কিছুই নেই, তাহলে আমাদের ফর্মুলা আছে i equal to PRT/100, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, তাহলে i এখানে তোমার হচ্ছে গিয়ে 1080 ইকুয়াল টু PRT মানে হচ্ছে গিয়ে 3000 ইন্টু আর আমরা 12 ইন্টু টিটা আমরা জানি না, বাই হচ্ছে গিয়ে 100। ওকে, তাহলে দুটো শূন্য কাটলো, এই দুটো শূন্য কাটলো, এই শূন্য গেল, তাহলে এখানে 12 3 36, 36 3 হচ্ছে 108। ঠিক আছে, তাহলে টি এর ভ্যালু হচ্ছে গিয়ে 3 ইয়ার্স, মানে অপশন এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 16 বলেছে দ্য রেশিও অফ দ্য কোয়ান্টিটিজ অফ অ্যাসিড অ্যান্ড ওয়াটার ইন এ মিক্সার ইজ 1:3 and if 5 liter acid further added to the mixer the new mixer ratio become 1:2 the quantity of new mixer in liters। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো তোমার কি ছিল, অ্যাসিড ইজ টু ওয়াটার কত ছিল না 1:3, পরে অ্যাসিড ইজ টু ওয়াটার কত হয়েছে দেখো তোমার 1:2। ওকে, এবার দেখো বলেছে ইফ 5 লিটার অফ অ্যাসিড, তাহলে তোমার অ্যাসিডটা অ্যাড করা হয়েছে, তাহলে তুমি ওয়াটারটাকে সেম করে দাও, তাহলে তুমি একে 2 দিয়ে গুণ করো আর একে হচ্ছে গিয়ে 3 দিয়ে গুণ করো। ওকে, তাহলে এখানে দেখো 2:6 আর এটা হচ্ছে গিয়ে তোমার 3:6। ওকে, দেখো এখানে ওয়াটারটা তোমার সেম হয়ে গেল, তাহলে তোমার অ্যাসিডটা কত ইউনিট বেড়েছে, 1 ইউনিট বেড়েছে। ঠিক আছে, তাহলে সেই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 5 লিটার। এবার কি চেয়েছে দেখো, বলছে দ্য কোয়ান্টিটি অফ নিউ মিক্সার মানে এইটা কোয়ান্টিটি হবে। ঠিক আছে, তাহলে 6 3 9 ইউনিট, তাহলে 9 ইউনিট ইকুয়াল টু কত 45 লিটার হবে। ওকে, তাহলে অপশান ডি অ্যান্সার। অনেকে একটা সবসময় মনে রাখবে এই যে কনভার্টেড রেশিও যেটা হলো সেইখান থেকে কম্পেয়ার করবে, এইটা কিন্তু দেওয়া ছিল যেটা অঙ্কে সেটা কিন্তু কম্পেয়ার করবে না। হ্যাঁ, এটা ওই জন্য মাথায় থাকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 17 বলেছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 2 year at 4% পার annum ইজ ₹1, ফাইন্ড দ্য সাম। জাস্ট কিছু নেই, এটার একটা ফর্মুলা আছে, তোমরা যারা আমার রেগুলার ক্লাস করো তারা জানো। সাম ইকুয়াল টু যদি 2 বছরের ক্ষেত্রে সিআই আর এসআই এর ডিফারেন্স দেওয়া থাকে, তাহলে সাম ইকুয়াল টু ডিফারেন্স ইন্টু 100 বাই হচ্ছে আর এর হোল স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে ফর্মুলা। ওকে, তাহলে এখানে তুমি এখান থেকে সাম বের করে নেবে, ডিফারেন্স হচ্ছে 1 টাকা ইন্টু, তাহলে আর হচ্ছে গিয়ে 4%, তাহলে 100/4 মানে 25, তাহলে 25 স্কোয়ার হচ্ছে গিয়ে 625 হবে। ব্যাস, তাহলে অপশান সি হবে অ্যান্সার সামটা। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 18 বলেছে পাইপ এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 10 hours অ্যান্ড 15 hours রেসপেক্টিভলি, ইন হাউ মাচ টাইম উইল দে টুগেদার টু ফিল দ্য ট্যাঙ্ক। জাস্ট কিছুই নেই, দুটোর গুণ বাই দুটোর যোগ। ঠিক আছে, তাহলে 10 × 15 বাই হচ্ছে কি 10 + 15 মানে হচ্ছে কি 25। ঠিক আছে, তাহলে 15 আর 10 150, 25 6 150 মানে 6 আওয়ার হবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19 বলেছি ইফ 78 ইজ ডিভাইডেড into 3 parts which are in the ratio 1:1/3:1/6 then middle part is। ঠিক আছে, আচ্ছা দেখো তোমার টোটাল হচ্ছে গিয়ে 78। ঠিক আছে, আচ্ছা আমরা একবারে এটাকে করে নিতে পারি। দেখো এটাকে যদি আমরা রেশিওতে কনভার্ট করে নিই, এমনি সিম্পল ওয়েতে যদি কনভার্ট করে নিই, তাহলে কি হবে দেখো, আমরা যদি 6 দিয়ে সবগুলোকে গুণ করে দিই তাহলে 6:2:1 হয়ে যাবে। ওকে, তাহলে এই 78কে তুমি হচ্ছে গিয়ে কত মিডিলটা চেয়েছে, তাহলে হচ্ছে গিয়ে 2/6 2 8 9 নিচে 9 দিয়ে দাও। ওকে, এবারে কাটাকাটি করো। কাটাকাটি তো 3-এ কাটবে, 3-এ 3 2-এ 6 আর হচ্ছে গিয়ে 3 6 18। ওকে, 3-এ 3 3-এ 9, তাহলে 26 2 হচ্ছে গিয়ে 52 বাই হচ্ছে গিয়ে 3। ঠিক আছে, 17 3-এ 51 1-এ 52, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20 বলেছে এ ম্যান সেলস 2 চেয়ার অ্যাট রুপিজ এত ইস অ্যান্ড বাই ডুইং সো গেইন 25% অন 1 চেয়ার অ্যান্ড লসেস 25% অন দ্য আদার, হিজ লস অন দ্য হোল ইস। ঠিক আছে, আচ্ছা প্রথমে দেখো তোমার প্রথমটার হচ্ছে গিয়ে সিপি হচ্ছে গিয়ে কত না হচ্ছে গিয়ে না, এখানে দেখো এমএন সেলস বলেছে, তাহলে এখানে সিপি না এসপি গুলো দেওয়া আছে, তাহলে এসপি = 120 দেওয়া আছে। সেখানে যে প্রথমটা যদি 25% গেন হয়,
তাহলে তোমার এখান থেকে সিপি পেয়ে যাবে, কত হবে 120 ইন্টু হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি 25% যেহেতু গেন, তাহলে উপরে 100 সিপিতে যেহেতু যাচ্ছি 100টা উপরে, নিচে হচ্ছে 125। ওকে, 25 দিয়ে কাটো, 25 হচ্ছে গিয়ে 4-এ 100, 25 5-এ 125, 5-এ কাটো 5, 2-এ 10, 4, তাহলে 24-4-এ 96, 96। তাহলে প্রথমটার সিপি পেয়ে গেলে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো এসপি ইকুয়ালটি তোমার কত 120, আর হচ্ছে গিয়ে সিপি কত হবে না হচ্ছে গিয়ে 120 ইন্টু দেখো 20% লস বলেছে, ঠিক আছে। তাহলে উপরে 100, নিচে হচ্ছে গিয়ে 75। হ্যাঁ, তাহলে 25-3-এ 75, আর হচ্ছে 25-4-এ 60, আর 3-এ কাটো 3 40, তাহলে 4-4-এ 16, তাহলে 160। ওকে, তাহলে আমরা টোটাল এসপি কত হবে দেখো তোমার 120 দুবার মানে হচ্ছে কি 240 হচ্ছে গিয়ে টোটাল এসপি, আর টোটাল সিপি দেখো 160 আর 96, ঠিক আছে। 160 আর হচ্ছে গিয়ে 96, মানে এখানে হচ্ছে গিয়ে তোমার দেখো বেশি হবে, তাহলে এইখানে আমরা উপরে বসেছি 6, আর হচ্ছে কি 9 6 15 5, হাতে 1 2, তাহলে 256, বুঝতেই পারছো। তাহলে তার লস হচ্ছে কত 16 টাকা, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। কি বলেছে, ইফ দ্য কস্ট প্রাইস অফ 10 আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 16 আর্টিকেল, দেন দ্য লস পার্সেন্টেজ ইজ। বলেছে 10 আর্টিকেলের কস্ট প্রাইস, তাহলে 10 ইন্টু সিপি ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 16 আর্টিকেল, তাহলে 16 ইন্টু এসপি, তাহলে এখান থেকে আমরা সিপি ইস টু এসপি পেয়ে যাব। 2 যদি কাটা 2 5-এ 10, 2 8-এ 16, তাহলে সিপি ইস টু এসপি কত দাঁড়ালো দেখো তোমার 8:5। ওকে, তাহলে এখান থেকে সিপি এসপি পেয়ে গেলে তাহলে তোমার লস পেয়ে যাবে। দেখো সিপি 8, এসপি হচ্ছে 5, তাহলে 3 হচ্ছে গিয়ে 3 ইউনিট লস আউট অফ সিপির সাপেক্ষে সবসময় হচ্ছে গিয়ে কি লস বা গেন মানে ক্যালকুলেট করা হয়। তাহলে 3/8 ইন্টু হচ্ছে গিয়ে 100, ব্যাস। 4-এ কাটো 4 2 8, 4 25 সঙ্গে 100, 25 3 75/2, মানে হচ্ছে গিয়ে 37.5 হবে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। কি বলেছে, 60% অফ স্টুডেন্ট অফ এ স্কুল আর গার্ল, ইফ দ্য টোটাল নাম্বার অফ গার্লস ইন দ্য স্কুল হচ্ছে 690, দেন দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। দেখো 60% গার্ল, আর সেটারই ভ্যালু হচ্ছে কি এইটা, তাহলে বুঝতেই পারছি আমরা 60%-এর ভ্যালু দেওয়া আছে কত 690, তাহলে হচ্ছে 100% হচ্ছে কি টোটাল স্টুডেন্ট, তার ভ্যালু কত, ব্যাস। ওকে, তাহলে এত ইন্টু 100, নিচে হচ্ছে গিয়ে 60, ব্যাস। 0 0 কাটো, 3-এ কাটো 3 2 6, 3 23, তারপর 2-এ কাটো, এটা হচ্ছে গিয়ে 50, ঠিক আছে। তাহলে 0 5 3 15 5, 5 1 5, 5 2 10, 1 11, 1150, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 23। বলেছি দ্য স্কোয়ার রুট অফ, আগে তো এটাকে সিম্পলিফাই করি, তারপর স্কোয়ার রুট বের করবো। ওকে, প্রথমে দেখো ভাগের কাজ হবে, ঠিক আছে। তাহলে এটা 1/4 থাক, ইন্টু এটা হচ্ছে গিয়ে 1/49, ইন্টু এর হচ্ছে গিয়ে এটা উল্টে যাবে, তাহলে 121 বাই হচ্ছে গিয়ে 25। ওকে, এবার এর যখন স্কোয়ার রুট করবো, দেখো আলটিমেটলি এটা আসবে তোমার 1/4 2 আসবে 1/4-এর জন্য, ইন্টু এটা 1/7 হবে, ইন্টু হচ্ছে গিয়ে এটা 11 বাই হচ্ছে গিয়ে তোমার 5। ওকে, তাহলে আলটিমেটলি দেখো অ্যান্সার কত হবে 11/7, 5 2 10 7 70, মানে হচ্ছে গিয়ে 70, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 24। কি বলেছে, দ্য সিঙ্গেল ডিসকাউন্ট হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 3 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 25%, 20% অ্যান্ড 10% ইজ, জাস্ট কিছুই নেই, প্রথমে তুমি 25 আর হচ্ছে গিয়ে 20 নিতে পারো, ঠিক আছে। এটার আমি তোমাদেরকে দুটো প্রসেস বলছি। দেখো যদি এক্স ওয়াই যদি পরপর সাকসেসিভ ডিসকাউন্ট হয়, তাহলে ফর্মুলা হচ্ছে গিয়ে মানে সিঙ্গেল ডিসকাউন্টের ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হচ্ছে গিয়ে 100। ওকে, এইটাতে তোমাকে প্রথমে 25 আর 20 নিয়ে করতে হবে, যা হবে তার সঙ্গে আবার 10 করতে হবে, মানে দুটো স্টেপ করতে হবে। আর একটা প্রসেস আমি বলি শোনো, প্রথমে হচ্ছে গিয়ে তোমার 100 ছিল, ঠিক আছে। এবার সেইটা শেষে রেজাল্ট্যান্ট কত হলো সেটা বের করে নাও। দেখো প্রথমে হচ্ছে গিয়ে 25% ডিসকাউন্ট দিয়েছে, মানে হচ্ছে গিয়ে এটা কত হয়ে গেছে তোমার 75 বাই হচ্ছে গিয়ে 100 হয়ে গেছে, ইন্টু 20% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে এটা 80/100 হয়ে যাবে, ইন্টু 10% ডিসকাউন্ট দিয়েছে, মানে এটা হচ্ছে গিয়ে 90/100 হয়ে গেল, ব্যাস। তাহলে হচ্ছে গিয়ে একটা 100 গেল, তারপরে এই দুটো শূন্যর জন্য এই শূন্য গেল,
তারপরে 25-এ কাটো, 25 3-এ 75, 25 4-এ 100, ঠিক আছে। আর কাটাকাটি হবে, আর হ্যাঁ 4-এ কাটাকাটি হবে, 4 2 8, তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো 3 2 6 9 6 54, মানে 54 দাঁড়াচ্ছে। তাহলে 100টা কমে দাঁড়ালো হচ্ছে গিয়ে 54, তাহলে ডিসকাউন্ট কত হলো, তাহলে হচ্ছে গিয়ে 40, এই ঠিক লিখলাম তো, 3 2 6 9 54, হ্যাঁ ঠিকই আছে। তাহলে হচ্ছে গিয়ে 46, ঠিক আছে। তাহলে 46% হচ্ছে গিয়ে তোমার সিঙ্গেল ডিসকাউন্ট পার্সেন্ট, মানে অপশান এ অ্যান্সার। যখন 3টে দেওয়া থাকবে আমি বলবো তোমরা এই প্রসেসে যাও, তাহলে দেখবে একবারে বেরিয়ে যাবে। একটু কাটাকাটি হতে করতে সময় যাবে, নাহলে কিন্তু এইটাই তোমাকে 25 + 20 - 25 × 20/100 করতে হবে। তারপরে যা হবে তার সঙ্গে আবার কি করতে হবে, তোমার আবার 10টা নিয়ে করতে হবে, ঠিক আছে। যেটা ইচ্ছা তোমার, এইটাও করতে পারো, হ্যাঁ এইটাও করতে পারো। যদি ধরো আরও 2 3 4টে এরকম দেওয়া থাকে, তাহলে এই প্রসেসটাই হচ্ছে গিয়ে বেস্ট, ওকে, সিঙ্গেল ডিসকাউন্ট পার্সেন্টে কনভার্ট করার জন্য। এরপরে আছে কোশ্চেন নাম্বার 25, বলেছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days হোয়াইল বি অ্যালোন ক্যান ডু ইট ইন 30 days, এ অ্যালোন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন। খুব ইজি হয়ে গেছে সেটটা। তাহলে প্রথমে হচ্ছে গিয়ে তোমার 12 হবে, ইনটু হচ্ছে গিয়ে হ্যাঁ দুটোর গুণ বাই দুটোর ডিফারেন্স হবে, তাহলে এটা 30, আর এদের ডিফারেন্স হচ্ছে গিয়ে তোমার কত 18। 6-এ কাটাকাটি করো, 6 2-এ হ্যাঁ 6-এ 6 3-এ 18, 6 2-এ 12, 3-এ 3 10-এ 30, ঠিক আছে। তাহলে 10 2 20 দিন লাগবে এর একাকি কাজটা করতে, মানে অপশন সি অ্যান্সার, ওকে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 26, বলে যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু এত টু মেক ইট এ পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে। দেখো জাস্ট কিছুই নেই, এইটাকে তোমার এই যে 1780 একে তুমি বর্গমূল করো, করে যতবার যায় তার থেকে একবার বেশি দেবে, ওকে। তাহলে এইটা দিলে এই ডান দিক থেকে জোড়ায় জোড়ায় নিতে হয়, নেওয়ার পরে এবার বর্গমূল করো, 4-এ যাবে, 4 4-এ 16, তাহলে পড়ে থাকছে হচ্ছে 180, তাহলে 4-এর ডবল হচ্ছে গিয়ে এদিকে বসলো 8, ঠিক আছে। 8-এ দেখো তোমার একবার দিলে 81 হবে, 2-এ 2-এ 8 2-এ 16, হ্যাঁ 8 2-এ 16, কিন্তু 3-এ দিতে হবে। আমি বলেছি কি একবার বেশি, যেহেতু এখানে কি বলেছে অ্যাডেড বলেছে, তাহলে 3-এ দাও, এখানে 3 দিলে তাহলে 3 3-এ 9, 3 8-এ 24, তাহলে হচ্ছে গিয়ে কত দেখো তোমার হচ্ছে গিয়ে এইটা থেকে এইটা বাদ দিয়ে দাও, তাহলে এইখানে হচ্ছে গিয়ে 9, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 14, 14 থেকে 8, 8 6 14, তাহলে 69, তাহলে হচ্ছে 69 যদি 1780 সঙ্গে অ্যাড করা হয় তাহলে সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে, তাহলে অপশান বি হবে অ্যান্সার, ওকে। অনেক সময় এখানে মানে যে যার স্কোয়ার নাম্বারটা হবে সেটাও বের করতে পারলে সেক্ষেত্রে 43 হবে অ্যান্সার, ওকে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 27, কি বলেছে, বলেছে এত ইকুয়াল টু এত যদি হয় তাহলে 3 * 5 এর ভ্যালু কত হবে। জাস্ট একটু খেয়াল করো, তাহলে 3 * 5, ওকে, ইকুয়াল টু কত হবে, দেখো এখানে ওয়াই মানে পরেরটার পাওয়ার প্রথমটা, পরেরটার পাওয়ার 5-এর পাওয়ার হচ্ছে প্রথমটা, ব্যাস 5-এর কিউব মানে হচ্ছে 125, মানে অপশান এ অ্যান্সার, ওকে। এইটা একটু ভালো করে ধরতে হবে কিন্তু, হ্যাঁ তাহলেই হয়ে যাবে। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 28, বলছে বাই সেলিং অ্যান আর্টিকেল ফর রুপিজ এত এ ম্যান লস 30%, অ্যাট হোয়াট অ্যামাউন্ট শুড হি সোল্ড ইট টু গেইন 30%। জাস্ট কিছুই নেই, দেখো 30% লস করেছে, মানে কি তোমার 100 - 30 মানে হচ্ছে 70%, 70%-এর ভ্যালু বলা হচ্ছে কিন্তু তোমার 1400, তাহলে হচ্ছে গিয়ে তোমার সোল্ড যদি 130 মানে 30% গেইন মানে হচ্ছে কি 130%, এর ভ্যালু কত, ব্যাস দেখো 70 ইন্টু কত হচ্ছে ইন্টু 20 করে দাও, তাহলে এর সঙ্গে ইন্টু 20 করে দাও, ঠিক আছে। 13 2 26, তাহলে 2600, মানে অপশান এ অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 29, কি বলেছে দেখো, বলেছে ইন এ ক্লাস দেয়ার আর 40 বয়েজ অ্যান্ড দেয়ার এভারেজ এজ ইজ 16 years, one boy aged 17 years leaves the school and another joins and their average age becomes 15.95 years, what is the age of the new boy। জাস্ট কিছুই নেই, নিউ বয়ের এজ ইকুয়াল টু কত হবে না, যে চলে গেছে 17, সেখান থেকে দেখো এভারেজটা আগে 16 ছিল, এখানে হচ্ছে কি কমে গেছে, তাহলে এই 17 থেকে তাহলে 40 জনের 0.5 করে কমে গেছে, তাহলে 40 × 0.05
সরি 0.5 না 0.05 করে কমে গেছে, তাহলে অ্যাকচুয়ালি কত হবে 4 5 20 মানে 2 কমে যাবে, মানে হচ্ছে গিয়ে 15 ইয়ার্স হবে, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 30 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলেছে এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 12%, ইফ হি হ্যাড সোল্ড ফর ₹64 মোর হি উড হ্যাভ গেইনড 4%। মানে প্রথমে ছিল দেখো -12%, ঠিক আছে, লস হচ্ছিল, পরে হচ্ছে +4% গেইন হয়ে গেছে। কি করে না, এই যে ডিফারেন্সটা পার্সেন্টেজ অফ গেন কত হচ্ছে -12 আর এদিকে 4, মানে অ্যাকচুয়ালি 16%, এই 16% ইনক্রিজ করা হয়েছে, তাহলে 16%-এর ভ্যালু দেওয়া হচ্ছে 64, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস, মানে কস্ট প্রাইস মানে সবসময় 100%, তাহলে 100% ভ্যালু কত, তাহলে 16 × 4 করলে 64, তাহলে 100 × 4 মানে হচ্ছে কি 400 টাকা হচ্ছে গিয়ে সিপি অফ দ্য আর্টিকেল, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আশা করি ভালো লাগলো। তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।